আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলাল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান আল্লাহর উপর। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগিচার মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, তামাম পৃথিবীর সাগরের পানিগুলো যদি আমি কলম বানাইতাম এবং তামাম পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা বানাইতাম, ওই কলম আর খাতা দিয়ে যদি আমার শুকরিয়া লিখত মানুষ, তবু আমার শুকরিয়া শেষ করতে পারতো না। তাই আমাদের একবার ছোট্ট মুখ দিয়ে সবাই শুকরিয়া আদায় করে সকল বলেন আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ নয়, সেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুককে সৃষ্টি করতেন না। তোমরা আমরা কেউ দুনিয়ার মধ্যে আসতাম না, অর্থাৎ এই দুনিয়াতে সৃষ্টি হতো না। সেই নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, সেই নবীর উপরে একবার সবাই প্রাণ ভরে দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন। ওয়াত্তিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে 4 জায়গায় কসম খায়া বললেন ওয়াত্তিন, তিনের কসম খাইলেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খাইলেন, ওয়াতুরি সিনিনা, সিনাত পর্বতের কসম খাইলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, বাইতুল্লাহ কাবা ঘরের কসম খায়া বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সারা জাহানের মাখলুকাতের ছায়া মানুষকে আমি সুন্দরভাবে বানিয়েছি। শুধু সুন্দরভাবে বানাই নাই, এমন সুন্দরভাবে বানিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আইনাইন। আইনাইন মানে হলো 2টি চক্ষু। এই চক্ষুর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, চক্ষুর দ্বারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত দেখে দেখে তেলাওয়াত করবে কইছে। এ বন্ধু, এই চক্ষুর দ্বারাই যদি আমরা খারাপ কাজ করি, জিনায় জিনায় লিপ্ত হই, এই চক্ষু কাল কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী দিয়ে বিপরীত দিয়ে জাহান্নামের মধ্যে দেবে। হাদাইন, হাদাইন মানে হাত, এই হাতের দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়, এই হাত দিয়েছে মানুষের যেন ক্ষতি না হয়, এই হাতের দ্বারা যেন ভালো কাজ করে বান্দা। লিসান, লিসান মানে হলো জিহ্বা, এই জিহ্বার দ্বারা যেন মানুষ মিথ্যা কথা না বলে। এত সুন্দরভাবে বানিয়েছেন, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য, এই দুনিয়ার ভিতরে বান্দাকে পাঠাইলাম আমি পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দাকে এই দুনিয়ার ভিতরে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। বড় বড় নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তারা পরীক্ষার মধ্যে পাশ করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে নিয়ে গেছেন। এ বন্ধু, সবাইকে পরীক্ষা করা হবে, সবাই পরীক্ষার মধ্যে পাশ করবে, এই কথা কখনোই কোরআনের মধ্যে নাই। এক গ্রামে 3 জন বেমারি ব্যক্তি ছিলেন। 3 জন বেমারি ব্যক্তি, একজন বেমারি ব্যক্তির হলো আল্লাহর বান্দার 2টি চক্ষু নাই। 2 নম্বর বেমারি লোক হলো সর্বশরীর চামড়া সাদা। 3 নম্বর বেমারি লোকটার হলো মাথার মধ্যে একটা চুল নাই। 3 জন বেমারি ব্যক্তি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠাইলেন আল্লাহর ফেরেশতা। ফেরেশতা 3 জন বাড়ির মধ্যে এসে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আসে ডাকতে, বলে বাড়িতে কেউ আসো? প্রথম নম্বর বাড়ির মধ্যে যায় বললেন, বাড়িতে কেউ আসো? কয় হ্যাঁ আসি। কয় আমি আল্লাহর ফকির,
আমি দোয়া করার লগে লগে আল্লাহর দরবারে কবুল হয়। প্রথম নম্বর বেমারির লোকটা দোয়া করলো, মাথার মধ্যে একটা চুল নাই, চুলের জন্য দোয়া করলো, লগে লগে মাথার মধ্যে চুল হয়ে গেল। চুল হওয়ার পরে এবার মানুষকে জিজ্ঞাসা করলো, তুমি কি আরো কিছু চাও? কহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি আমাকে একটা গাভী গরু দিত, এই গাভী গরু লালন পালন করে আমি সংসার চালাইতাম। 1 নম্বর গাভী গরু দিয়ে আল্লাহর ফেরেশতা 2 নম্বর বাড়িতে গেলেন। 2 নম্বর বাড়িতে যায়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে মানুষকে ডাক দিলেন। 2 নম্বর বেমারি হলো আল্লাহর বান্দার 2টি চক্ষু নাই। ওই লোকটি বলল, আমার তো 2টি চক্ষু নাই, আমার চক্ষুর জন্য দোয়া করুন। দোয়া করার লগে লগে আল্লাহর বান্দার 2টি চক্ষু ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে আল্লাহর বান্দা একটি ছাগল চাইলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাগল দিলেন। 3 নম্বর বেমারি ব্যক্তি সর্বশরীর সাদা, ওই সাদা বেমারির বাড়িতে যায় বললেন, তোমার কি কোনো মনের আশা আছে নাকি? আমি আল্লাহর ফকির, আমি দোয়া করার লগে লগে আল্লাহর দরবারে কবুল হয়। 3 নম্বর বেমারি জন্য দোয়া করলেন, দোয়া করার লগে লগে সর্বশরীর ভালো হয়ে গেল। 3 নম্বর বেমারি লোকটা চাইলেন একটা উট। 3 জন ব্যক্তিকে 3টা জিনিস দিলেন। 1 নম্বর ব্যক্তিকে দিলেন গরু, 2 নম্বর ব্যক্তিকে দিলেন ছাগল, 3 নম্বর ব্যক্তিকে দিল উট। উট দেওয়ার লগে লগে আল্লাহর ফেরেশতা উদয় হয়ে গেল। কয়েক বছর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, যাও দুনিয়ার বুকে যাও, ওই 3টা পরীক্ষা করার জন্য 3টা জিনিস দিলাও, ওই 3টা বান্দাকে তুমি পরীক্ষা করো। 1 নম্বর বেমারির বাড়িতে গেলেন, যা বললেন, আমি আল্লাহর ফকির, আমার বড় খিদা লাগছে, অল্প টাকা দাও আর তোমার দল থেকে একটা গরু দাও। হবে না গরু হবে না, এই গরু আমার বানাইতে বহুত মেহনত লেগেছে। বন্ধুগণ, ওই আল্লাহর ফেরেশতাকে গরু দিলেন না। আল্লাহর ফেরেশতা দোয়া করার লগে লগে সর্বশরীর আগের রূপে ফিরে এসেছিলেন। মাথার মধ্যে একটা চুল নাই, আগের মতো গরিব হয়ে গেছেন। 1 নম্বর মানুষ ফেল করেছেন, জাহান্নামের ঠিকানা। 2 নম্বর আল্লাহর বান্দার 2টি চক্ষু নাই, তার বাড়িতে গেলেন আল্লাহর ফেরেশতা যা বললেন, আমার খিদা লেগেছে, কিছু খাবার দাও আর তোমার ছাগল থেকে কিছু ছাগল দাও। কয় তোমার সামন সব ছাগল নিয়ে যাও আর আমি তোমার সাথে বসে ভাত খাবো। আল্লাহর ফেরেশতা তো ভাত খায় না, ওই মানুষও তো ছাড়ে না। যখন ওই মানুষটা ভাত ভুলে গেছে, আল্লাহর ফেরেশতা উদাও হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বললেন, তোমার 2 নম্বর বান্দা পাস করেছে, তার ঠিকানা জান্নাতের মধ্যে দিয়ে দাও। 3 নম্বর সর্বশরীর বেমারি ব্যক্তির বাড়িতে যাওয়ার পরে বললেন, ভাই তোমার দল থেকে কিছু একটা উট দাও আর আমাকে কিছু খাবার দাও, আমার খিদা লাগছে। কয় হবে না, উট হবে না, এই উট বানাতে বহুত মেহনত লেগেছে। তবে 2 জন ফেল করেছে, 1 জন পাস করেছে। সবাইকে পাস করবে এই কথা কোরআনের মধ্যে কোথাও লেখে নাই। আমাদেরকে পরীক্ষা করবে আমাদের ঈমানটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন লাগবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমানটা মজবুত লাগবে। বিশ্বনবী যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে মক্কা মদিনার মধ্যে ভূমিকম্প চালু হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বিশাল বড় একটা তরোয়াল এনে মাটির মধ্যে আঘাত করেছেন, ভূমিকম্প চলে গেছেন। ভূমিকম্প কেমন একটা আবু বকর রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুই কি জানোস না মক্কা মদিনার জমিনে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে রয়েছেন, আর তুই মাটি লড়াছড়া করস, নবীর কি কষ্ট হয় না? ওই বলে মাটির মধ্যে একটা আঘাত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মক্কা মদিনার জমিনে ভূমিকম্প হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।